কি জাত পড়েছিল বে ও তাতা কেউ গুড়িয়ে মুন্নিয়ে রে বাবা পড়া চড়াই আমার নাতি বিচার দিত আজ বালতি টানে রে আমার নাতি রে বাবা আমাদের দাদু কন্যা আমাদের দাদু কন্যা রে বাবা ও বাবা কল আমার পুরো সংসার ধ্বংস করে লাগছে ও মুন্নিয়ে রে বাবা আমার দামাল লঞ্চর গেছে অনেক তাই বন্য বাজিব না মাঠে রে বাবা আমার সংসার ভাঙি টুমা টুমা করে লাগছে রে বাবা ও বাবা তাই আইছে জামাই দাঁড়িয়ে অনেক আর ও বদির আমার গুনতে গেছে কি লইছে রে বাবা ও বদির আমার উড়িন্তর গেছে কি রে বো আই 9 মাস ধরে আমার উয়ার উচিত না এক কেজি চিনি আনতো নাই রে বাবা আমার বুড়ি আইয়াটা সন্তান জ্বালাই আসি না রে বাবা রে ও বাবা আমারে হইনি রে বো ও বাবা আমারে হইনি ও বাবা আমার বয়স 70 বছর হয়ে গেছে রে বাবা আমি কাউকে এখন গাই দিছি না আমি কাউকে লগে এখন নাচিছি না এক ফুকাই মাছ খাইছে রাইট মারি মারি আমি ডরাইয়া মাছি না 2 বাচ্চার মাছ আমার পুকুরিত রে বউ জাল বাড়িলে জালুয়া তুলি আইলা ই মাছ গেলা কই পার ভাঙ্গিয়া মাছ বুঝা গেছে বারোই দিবা ইটা মাছ গেলা কই ডরাইয়া মাছি না আমার বুয়াই বুড়িয়ে শান্তি দেন মাই তুমি লোয়া মাছ খাই যায় না নি গো ও মাই তুমি মারছিও না মারবো তারা গো ও মাই সারা মারবো আমারে গো আমার নাতি বিদেশ নিতে হয় আরে বাবা বড়া থাকি বাদ দেওয়াইছে বড়া থাকি বাদ দিয়া রে বাবা আমার নাতি অনেক জুগালির কাম করে আর আমার নাতি বড় বজে যাইতো না ইঞ্জিনিয়ার হইতো না আমার নাতি ইঞ্জিনিয়ার হইতো না রে বাবা ও বাবা মদ বেশা দিলার আমি নিশার দিছি দিও না রে মাদক ব্যবসার মাঝখানো নিছে 2.5 মাস 3 মাস আগে জেল বুঝুনি জেল নিছে জেল থেকে ইয়া প্রতিশোধ নেই যে আমরাই তো টুই আইলে মাদক ব্যবসায়ী আছে ও বাবা কোনটা মারছিয়ালে আমার ঘর ভাঙছে দুয়ার ভাঙছে আমরা ঘরের ভিতরে তারা হাত পাও কাটিয়া ইয়া গয় আমরা বলে মারছি তারা রে মারছি তারা কেছে আমরা রে আমার দুয়ার সন্তান আমার বুয়ার সন্ত্রাসের আসামি রে বউ আমার বুয়ার সন্ত্রাসের আসামি দ্বারা দিছে রে বউ ও বাবা কেউ নাই রে বাবা আমার বিচারও নাই কেউ নাই বিচার মানে না বিচারিং ধরে বেইজত করিলা রে বাবা মুন্নিয়ে বেইজত করিলা তাই বাইয়ান যে বেইজত করিলা বুঝছানি রে বউ ও বাবা কল আমার কিছু ঘর নাই রে বাবা ও বাবা তো নড়ি আমার সারা জীবন যাতাইছে রে বউ বললো আমার জমাই লই আমি মারি খাইয়া রে বাবা আমি খাইছি রে বাবা আমার প্লাটিনার তাই মালিক তাই মাতাদিন মালিক আমি মালিক নাই রে আমার বাইরে মারছে আমরা নিশ্চিত বিচারটা চাই আমরা ফাঁসি চাই বুঝছেন ফাঁসিটা চাই আমরা তারা 30 জন মানুষ হয় আমরা 4 জন মানুষ আমরা মহিলা তোর হাত তোলার কোনো মানে আছে আমি আমার বাইরে গিয়ে আটকে যারা করে দিয়ে মারি দিই আমরা আমার মারে উঠাইয়া মারছে ফলাইয়া কৌটে আমরা ভাই আইনেও আমরা ভাই এ বিচারিন তো আমরা রে দেন তারা এ জুড়িয়া দখল করিলা তারা ভাই জায়গা তাই তো একলা একজন মাতলেও তাই মরতা আমরা বাইরে সেমটিয়ার আইও বাইরে আউটা বিচারিন তো লৌকা ইয়া করে দিয়ে মারি দে করে দিয়ে ডাইরেক্ট মাথাত মারি খাইছে বারোই না ডরাইয়া মারবো আমারে মারবো আমার বলে আমার ভুয়ার বুঝতেছে না মাই বিয়া তার দিন টাকার মাছ আমার বাইরে জায়গা আমি ইসলাম আর কি তার কি জায়গা দিও বাইরে মিলিয়া কি রয়েছে গরুর আগে সামনে জায়গা আমার লাগা গরু সাইনতে আকিয়া বাধা দিরা তারা পায় আর 40 বছর ধরে জায়গা আমরা তারা পায় নইলেও
লাগছিল গাছ কাটা থাকে এখন দিও আইছে সকল তারা দিও দাগ ওরাল যেটা যেটা সপ্তাহ লাগিয়ে লাঠি চটা বাদে ভাইয়ের মাথা তাগাত করছে তাই করছিল আমার জায়গা আমি পাই না নি তোমরা মালিক নে তারা আমরা পাই জুড়ে চাইনি তো গিয়ে রেজিস্ট্রারি করা 5 বছর আগে এই জায়গা করছি আমি আর 40 বছর আগে থাকি আমার আব্বার জায়গা এখানে আমার এখন ওই দেখো কাইসকেও তা কোনো কানো আসেনি ভাই আইন বলতে বলতে নাই আমরা সব আসামির ফাঁসি চাই বুঝছেন আমরা তো ভাই আর আলচার ভাই ভাইতাম না বলি তার যেন দিন দেখিতে আর তার মার মুখ দেখানো অবস্থা আন্তা করবা আজ তো খাবার মৃদ্ধ মাকে দেখতো তারা রে তার নড়ুতা 2 বুয়া 1 বুড়ি তারার মরণ পর্যন্ত যেটা আছে তারা দিতে হইব জেলা মারছে দিতে হইব আমরা অত্যাচার বিচার চাই ভাই আর কোনটা চাই না বুঝছেন আমরা বিচার করিয়া দিবা আমরা যে কাছিনার গেছে জিও আমরা আবেদন যেন তাই না আমার এখান জিও করবা আমরা বাইরে জানান মারছে তারা ওলান যেন আঘাত পায় তো বুঝবো মরণ কত গান তারার যন্ত্রণা লাগে সব দিনের ফাঁসি চাই গান আছে নি জাগার লাগি মানুষ মার্ডার করিলে জাগা তাতে কান কাটলো না কানে পান কাটলো না লাগি মারি পালাই দিত নি আর ওজন অতজন মানুষ আইন ভাই মারা তো তারপর জিও কোন গানো আছে নি একজন মানুষের লোকে 30-40 জনে বাড়বানি তারা যেন মারি লাইলো তারা রিতা বিচার খুব বড় একটা জিও করবা আমরা শেখ হাসিনার কাছে আমরা বারবার আবেদন করি আর আমরা এই পাশের চাই আমরা জায়গা বাবা বুঝছেন অমুনাভি কোনো বিচার দিলে না রে বাবা অমুনাভি লুকাই লুকাই তাকে পঞ্চায়েত দলন তাকে বন্ধরে না রে বাবা বন্ধরে না রে বাবা ও মুন্নিরে তো লইয়া তাহে খেলা নেলা করে তার বুয়া ওর তো তাইরে নে তার বাতি হয়েছে তাইরে নে আর নাই তাই আমার বাচ্চাকে আইলো করে আমার তো এগো চালাই আলো আইতো নি আমার তো ইয়ে আমার তো লম্বা দি তারা মাতে রে বাবা লাভা গইল নি তারা ও বাবা কত তোমাদের কাছে বিচার চাই আর আমার অন্যায় হয়েছে রে বাবা ও বাবা আমি কোন অন্যায় করছি তারা রে জীবনে তারা রেখে ভাতা আনছি না জীবনে আমি লিপসা করিয়া গ্যাস গুয়া আনছি না আমার জায়গা আমি চিনি খাইয়া আমার জায়গায় 3 বছর আগে বিয়ান চাইতে বাটিয়া অত বড় বিলার মারিয়া দিছন বিলার তুলিয়া বলাই যে ওই বিলার মানছ নাই দিলকে আসতে ওভার বিচারে ওভার রান্না মতে ওভার ওনে মানে না কেন তারা রে বাবা ও বাবা তুয়া তুমি এটা কি তুমি তারা সম্পদের মালিক হইছে যাব ও বাবা তুয়া তুমি এটা কি তুমি পাতিজা দিও আমার স্যার হত্যা করাইছে আমি চাই আমার স্যার হত্যার সুনির্দিষ্ট বিচার চাই যেন তারা আমরা শেখ হাসিনার কাছে আবেদন যেন আমার স্যার হত্যার বিচার সুন্দরভাবে করতে আমরা বাড়িতে উপস্থিত ছিলাম না আইসা শুনি যে আমার স্যার নাই তো ছুটি আছি হসপিটালে আইসা দেখি আমার স্যার দুনিয়াত নাই তারা অনেকজন মিললে আমার স্যার হামলা করি আমার স্যারে হত্যা করছে আমরা আবেদন করি যে আমরা স্যার হত্যার বিচার চাই ভাই এই মুন্নি নামর মেয়েটাই আমার হাজবেন্ডও টাইম পর্যন্ত কয় যে আমি বাদ আমার মেয়ে বাদ আমি যে সাইটে বাসা ভাড়া দিই থাকি আমার অন্য পুরুষের লগে সম্পর্ক আমার প্রায় 17 বছর হয়ে গেছে আমার সংসারের কোনো জীবনে একদিন আমার বাপর বাড়ির কেউ গুজি উঠছে না তখন বুঝোক আমরা ধ্বংস করতে করি আমার হাজবেন্ডের নম্বর সৌদির দেখে উনি কি দেখে কি বুঝে উনারে সাল্লা দি তার নম্বর নিয়ে উনার কাছে আমার বদনাম হয় এই সেই হয় এই জন্য কি জন্য এই মুন্নির এই গ্রুপে কি জন্য করে আমি এই বিচারটা চাই আমি সুষ্ঠু বিচারটা চাই আমার 3টা বাইছে আমার কি অপরাধ আনাইলে আমার প্রমাণ বার্তাইয়া দিত
কারণ বার্তাইয়া দিত কিংবা খেয়ে বা খারা করে দেখাইয়া দিত। আমার কিতা লাগে আমার হাজব্যান্ডের কাছে এই সেই কইয়া আমার সংসার ধ্বংস করে। আমরা বই নাই, আমরা কোনো অপরাধটা করছি, আমরা সুষ্ঠু বিচারটা চাই। মাননীয় প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার কাছে আমরা বাই হত্যার বিচারটা সুষ্ঠু এবং সুন্দর যে লয় ওটা তো আমরা চাই। আমরা ফাঁসি চাই, যেগুলো মারছে তারা মানুষ 30 জন আই হয় আমার বাইরে আমরা গড় দরিয়া নিয়ে আর কি করে দিয়া ইয়া কুদালোর না দিয়ে আমারে ওলা কুদায় মারতো, আমার মারে ফেলাইয়া মারে, বইন্ডে ফেলাইয়া মারে, বাই ফুতরে গলা টিপা মারি ধরিলায় এই মানুষ তারা 15-20 জনে মিলিয়া। এইরকম আর এক 5বার এই হামলা করতেছে তারা, বুঝছেন? 5বার হামলা করছে, গড় বানানি হয়েছে এই হামলার মাধ্যমে। কোর্টে আমরা পাই, আইনেও আমরা পাই, বিচারি যারা তারা পাই, এর বাদেও তারা মানে না। তারা জোর, তারা মানুষ বেশি, তারা জোর দেখায় সবসময়, বুঝছেন? তারা মানুষ বেশি, তারা জোর দেখায় আমরারে। দেশবাসীর গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর গেছে আমার বাই হত্যা সুষ্ঠু বিচারটা চাই। এবং এই যে আমার ছোট ছোট বাইজি বাইফু যারা, এরার ভবিষ্যতের কি একটা উপায় হবে, কি একটা উপায় হবে এরার গাড়ে যে এগুলা চাপা হোক, যে তারা সারা জীবন আমার বাইজি বাইফুতর ক্ষতিপূরণ দোক। আর নাইলে ক্ষতিগ্রস্ত কি জন্য করে, কি জন্য করে? তারা কাগজেও পায় না, আইনেও পায় না, কোর্টেও পায় না, বিচারেও পায় না। আমার 1 লাখ বাইর উপরে কিতা লাগি অত্যাচার করতো, কি জন্য করে? এই তারার মাঝে একজন মাদক মামলা করে, মাদক মামলা মাঝখানে একবার নিষেধ দেওয়া, এই প্রতিশোধটা এখন নেই, বুঝছেন? হয় এইগুলো আমার বাইয়ে করাইছে, বুঝছেন? এই মুন্নি মহিলা যে, এই মুন্নি মহিলার চক্রান্তে সবকিছু হয়। আস্তা বাড়িটারে ঘুরাইয়ে মারে। আমার নাম হাজি মুহিবুর রহমান, পিতা মরহুম হাজি সমীর আলী, শাকিন শেখপাড়া, পোস্ট অফিস শ্রীরামপুর, থানা মঙ্গলবাজার। আমি এই মর্মে জবানবন্দি দিতেছি যে আসামিরা আমার ছোট বোনের জামাইকে আজ সকাল 11 ঘটিকার সময় পূর্বকল্পিতভাবে আক্রমণ করিয়া তাহার বসত বাড়িতে প্রথমে রামদিয়া দাদি সেদ মারে এবং পরে গলা টিপে ধরে তাকে তারা সবাই হত্যা করে। এক নাগাড়ে 10-11 জন লোক তাকে তার মৃত্যু নিশ্চিত করে তারা পায়েল তার গলাতে চাপা দিয়া তারপরে বলে যে যার মৃত্যু নিশ্চিত হয়েছে, আমাদের দুশ্মন চলে গেল। এবং তারা তার মায়ের কাবিনের জায়গা জোরপূর্বক নেওয়ার জন্য এবং তাদেরকে বাড়ি হইতে উচ্ছেদ করার জন্য অনেক কিছু করেছে। 145-এর একটা মামলা করেছিল, পুলিশ তদন্ত করে ওই মামলা এই জায়গাটা ওনারা 42 বছর ধরে দখলে তাদের আছে, এই রিপোর্ট দিয়েছে। তারপরে মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এই মামলাটা খারিজ করেন। পরবর্তীতে তারা জিডি এন্ট্রি করে এবং এই জিডি এন্ট্রিটাও তাদের করে নাই, মিথ্যাভাবে করেছিল। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমরা অনেকবার বিচারে বসে তাদের কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই এবং তারা জোরপূর্বক ওদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য আর অনেক দিন ধরে পরিকল্পনা করে আসিতেছে। আজ সকালে তারা পূর্বকল্পিতভাবে প্রথমে তাহার বোনের দিকে আক্রমণ করে গর্তেই বাইরেইলে, পরে তাকে তারা আক্রমণ করিয়া প্রাণে বধ করিয়াছে। এই আমার জবানবন্দি। আসসালামু আলাইকুম। আমি মৃত শাহাবুদ্দিনের ছেলে। আজ 11টার সময় আমরা আমার ফুফুর জায়গা দেখাশোনা করতে গেছি। দেখাশোনা করতে গিয়ে ফার্স্টে আমরা দেখাশোনা করতে গেছি আর জায়গা আতরান গেছি। আর তখন বিরোধী পার্টির কামরুল এবং ওনার বাবা
বদরুল ইসলাম, ওনারা দুইজনে আইসা বলে এই জায়গা আমাদের, আমরা কাগজ কলমে পাই, কিন্তু আমরা কি এর জায়গা কাগজ কলমে আমাদের, ওনারা মানতে চায় না, ওনারা বলতেছে ওনার জায়গা। তারপর আমার আব্বু বলছে এটা আমাদের জায়গা। আর তারপর তারা সবাই, কামরুল, ইমন, ওনারা সবাই, ওনার বাপ চাচা সবাই মিলে আমার আব্বুকে আক্রমণ করছে। আক্রমণ করার বাদে আমার আব্বুরে অনেকজন মিলে মারছে। আর আমি, আমার ফুফু, আমার দাদু বাধা দিতে গেছি, আমার দাদুরেও আহত করছে, আমার ফুফুরেও আহত করছে, সাথে আমারেও 3-4 জনে ধরিয়ে রাখছে। তারপর আমার আব্বার স্টিক দিয়া, বড় বড় স্টিক দিয়া আমার আব্বুর মাথা মারছে, ওইখানে আমার আব্বু পইরা যান। এরপরে আমরা ঘরে নেই, এরপরে গাড়ি আসে, আমরা মেডিকেল আসি, উসমানী মেডিকেল। তারপর আমার আব্বুর মৃত ঘোষণা করা হয়। আমার আব্বুকে যারা মারছে ওদেরকে ফাঁসি চাই, ইনশাল্লাহ আপনারা ফাঁসি দিন। আসসালামু আলাইকুম।